তীব্র শীত ও ঘন কুয়াশার প্রভাবে রংপুরের গঙ্গাচড়ায় বোরো ধানের বীজতলার কোল্ড ইনজুরির আশঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় চারা মারা যাচ্ছে, আবার অনেক স্থানে জীবিত চারাগুলো হলদে হয়ে পাতা ঝরে পড়ছে, ব্যাহত হচ্ছে স্বাভাবিক বৃদ্ধি। এ বিষয়ে রংপুরের গঙ্গাচড়া থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সুজন আহমেদ। আমি দাঁড়িয়ে রয়েছি রংপুরের গঙ্গাচড়ায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে আমার পিছনে যে বীজতলাটি রয়েছে, তীব্র শীত এবং ঘন কুয়াশার প্রভাবে কিন্তু রংপুরের গঙ্গাচড়ায় বোরো ধানের বীজতলার ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। বিভিন্ন এলাকায় ধানের চারাগুলো মরে যাচ্ছে, আবার অনেক স্থানে জীবিত চারাগুলো হলদে হয়ে পাতা ঝরে পড়ছে। কীটনাশক প্রয়োগ করেও কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় সঠিক সময়ে জমিতে চারা রোপণ করে নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন কৃষকরা। তীব্র শীতের কারণে কোথাও কোথাও চারার গোড়া পচন দেখা দিয়েছে, আবার কোথাও চারা শুকিয়ে গেছে। বীজতলা রক্ষায় কৃষক জমিতে গরম পানি ছিটানো এবং পলিথিন দিয়ে ঢেকে রাখায় ও বিভিন্ন ওষুধ প্রয়োগ করেছে। কৃষি সূত্রে জানা যায় যে চলতি মৌসুমে তীব্র শীত ও কুয়াশার কারণে চারার কোল্ড ইনজুরি দেখা দিয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছরের গঙ্গাচড়ায় 11,181 হেক্টর জমিতে বোরো আবাদ ও লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর বিপরীতে উপজেলা প্রায় 505 হেক্টর জমিতে বীজতলা তৈরি হয়েছে। আবহাওয়া অফিসের সূত্র জানা যায়, সকাল 6টার তথ্য অনুযায়ী রংপুরের তাপমাত্রা সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস, সাথে সাথে মৃদু বাতাসও রয়েছে। আপনাদের জানিয়ে রাখি যে এই গঙ্গাচড়া উপজেলায় কিন্তু এই আবহাওয়ার কারণে কিন্তু চারাগুলো রোপণ করতে গজানোর সমস্যা সৃষ্টি হচ্ছে। এই ছিল রংপুরের গঙ্গাচড়া থেকে সর্বশেষ তথ্য।